সৌন্দর্য এরকম একটা জিনিস, অনেক সময় বুজুর্গ নিজেরা সামলাইতে পারে না। বুজুর্গের চোখ পড়া গেল, বুজুর্গ কাইতে হয়ে যায়। হ্যাঁ, আসেন কেন? কিতাবে লেখা আছে বহুত বুজুর্গ রূপ দেখা কাইতে হয়ে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির কাহিনী আছে। লম্বা কাহিনী, কিতাব পাওয়া যায়, পড়া নিতে পারেন। ওনার জীবনীর কিতাব পাওয়া যায়, শুধু এক কাহিনী দিয়ে জীবনী বানায় ফেলছে। মোটা ভলিউম হয়ে গেছে, রূপ দেখা কাইতে হয়ে গেছে। তো মানুষ মানুষের প্রেমে পড়ে প্রথম সৌন্দর্য দেখা পড়ে না। কিন্তু সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ কতটুকু দিছেন? সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগের থেকে 1 ভাগ নিছেন। অর্ধেক ইসুফ আলাইহিস সালামকে দিছেন, বাকি অর্ধেক পুরো সৃষ্টিকে দিছেন। 99টাই নিজের বন্ধুর ভিতরে লাগায় দিছেন। একটা হলো হোসন, একটা হলো জামাল। হোসন হলো কালার, আর একটা হলো জামাল। আর জামালের আল্লাহ কোনো ভাগ করেন নাই, ওটা পুরাটাই বন্ধুরে দিয়ে দিছে। যেই দিক নিবেন, যার কারণে মানুষ মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করে, ভালোবাসার পাত্র হয়, যেটাই নিবেন। কামেল না, পরিপূর্ণভাবে না, আকমাল বলে পরিপূর্ণের উপরে যা আছে সব আল্লাহ নিজের বন্ধুর ভিতরে লাগায় দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে লাগায় দিয়েছে। এক ভাগের অর্ধেক পায়া ইসুফ আলাইহিস সালামকে দেখা মহিলারা হাত কাটা ফেলছে। খবরও ছিল না, রক্ত ওদেরকে সজাগ করছে যে এত রক্ত পড়তেছে, জড়জড়ায় হাত কই। তো চেয়ে দেখে যে হাত নাই জায়গায়, হাত আঙ্গুল কাটা সাইজ হয়ে গেছে। শুধু রূপ দেখা 1 ভাগ পাইছেন, 1 ভাগের অর্ধেক, আর যে 99 ভাগ পাইছে। এই জন্যই তো আল্লাহ রসুলকে যারা দেখছেন ওরা পুর কাটে নাই, আঙ্গুল কাটে নাই, পুরা কাটায় দিছে। সাহাবায়ে কেরাম পুরা পুরা কাটায় দিছে। হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ এক আদর্শ দিয়া পাঠাইছে। যদিও এটা বলা উচিত না, তারপরও বলতেছি। দুনিয়ার মানবতার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টি করছে বিবেক বুদ্ধি নিয়া, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে 1 নম্বরে রাখতে হয়েছে। কেউ আজ পর্যন্ত 2 নম্বরে আনে নাই। যার আকল বুদ্ধি ঠিক আছে, আর যার আকল বুদ্ধি ঠিক নাই, ওটা তো পরের কথা, ওটা তো ভিন্ন কথা, ওর সাথে তো কোনো সে নাই। ওর সাথে তো কোনো কথা নাই। কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যা নিয়ে যারা মনীষীদের লিস্টি করছে, চাই মুসলমান করুক চাই গায়রে মুসলিম করুক, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা 1 নম্বরে আছে। উঠায় দেখেন। বাকি বলবেন কেউ তো রাখে নাই, না রাখতে পারে। আমি ভাববো ওর আকল বিবেক বুদ্ধি ঠিক নাই, তাতে তো কিছু আসে যায় না। তো জীবন গড়া উদ্দেশ্য, আর কিচ্ছু না। গোড়া গেলেই আল্লাহ রাজি হবে, রসুল রাজি হবে, মিলবে জান্নাত। কিন্তু গড়বে কিভাবে? এই জন্য আদর্শ দিয়েছেন সর্বক্ষেত্রে। পেশাব পায়খানা থেকে নিয়া বড় মামুলি জিনিস, বাথরুম একটা অন্ধকার আবদ্ধ জায়গায় হয়, ওইখান থেকে নিয়া ওইখানেও আদর্শ আছে। ঢুকবে কিভাবে, বাহির হবে কিভাবে, কোন পাও দিয়া ঢুকবে, কোন পাও বাহির করবে। বলবেন এত কিছু করার দরকার কি? এই শরীরটা আপনি বানান নাই,
আমি বানাই নাই, এটার সায়েন্টিফিক দিক আছে। সায়েন্টিফিক বলতে একটা শব্দ মনে হয় ডিকশনারিতে আছে না? নাই? হ্যাঁ আছে। এটার সায়েন্টিফিক একটা দিক আছে, এটা জানে। যেমন পুরুষকে বলছে পাছা উঠায়া পায়জামা হোক আর প্যান্ট হোক আর সালোয়ার হোক পায়ের গোড়ালির উপরে পড়ো, এটারও সায়েন্টিফিক দিক আছে। বিজ্ঞান বাহির করছে কেন পড়তে বলছে, তো বলছে তোমার একটা এখানে একটা স্পেয়ার রগ আছে, কোনোদিন যদি বাইপাস করতে হয় তাহলে এই রগটা ওইখান থেকে নিয়ে তারপরে বাইপাস করবে। তুমি এটা ঢাইকা রাখলে বাতাস লাগবে না, এটা শুকায়া যাবে। বাইপাস যখন করবে তখন রগ অন্য জায়গার থেকে নিতে হবে, তোমার এটা নিয়ে করতে পারবে না। এখানে স্পেয়ার রগ রাখা আছে, যেটা আল্লাহ আগেই দিয়া দিছেন। পুরুষকে বলছে এটা খোলা রাখো, মহিলাকে বলছে তুমি ঢাইকা রাখো। তোমারটা বাতাস লাগলে শুকায়া যাবে, আর একটা বাতাস না লাগলে শুকায়া যাবে। বানানেওয়ালা সেট করছে, সায়েন্টিফিক দিক আছে সব কিছু। আপনি বলবেন এত বিধি বিধান কেন? পেশাবখানায়ও বিধি, পায়খানায়ও বিধি, এক কামরা স্বামী স্ত্রী ওইখানেও বিধি বিধান। না, সায়েন্টিফিক দিক আছে। মানুষ তো সবই মানুষ, ঠিক না? রক্তের কালার তো একই, এটাই তো বলে। কি এটাই তো বলে, মানুষ তো, নারী হোক আর পুরুষ হোক মানুষই তো, ঠিক না? সবার রক্তের কালার তো একই, ঠিক না? আচ্ছা, রক্তের কালার এক, মানুষ এক, মাইনা নিলাম, কিন্তু পুরুষের হরমোন আর মহিলার হরমোন এক নাকি? হ্যাঁ, এটা এক বানায় দেখায় দেন। মহিলার হরমোন ভিন্ন, পুরুষেরটা ভিন্ন না? না ভিন্ন না? এক? হ্যাঁ, তাহলে ভিন্ন করলেন কেন? এটাই সায়েন্টিফিক দিক। ওর হরমোন ভিন্ন, এর হরমোন ভিন্ন, এর হরমোন ভিন্ন, ওরটা ভিন্ন। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবন কিন্তু গড়ার জন্য, খাটানোর জন্য না, গড়াই উদ্দেশ্য। যদিও যাই ঝামেলা আমাদেরকে গড়তে দেয় না, আমরা যাই ঝামেলাকে সামনে নিয়ে আসি। যেমন বলে না, ব্যস্ত, আমি ব্যস্ত। ব্যস্ততা যদিও আমার সামনে চলে আসে দেওয়াল হয়ে, প্রতিবন্ধক হয়ে চলে আসে, আমি ব্যস্ত, এটারও সলিউশন আছে। ব্যস্ততা তো একদিন সমাপ্তি ঘটবেই। মৃত্যু আসতে দেরি, ফেরেশতার ধ্বনি আসতে তো দেরি হবে না। জালাল ইস্তেগাল, বড় কর্কশ ভাষায় কানের ভিতরে চিৎকার দিবে, তোর ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব কাঠি তোর সামনে। তোকে একা সম্মুখীন হইতে হবে, কেউ সম্মুখীন হবে না। যারা দুনিয়াতে বেঁচে আছে ওরা কেউ সম্মুখীন হবে না, হবে না তো দূরের কথা, খবরও নিবে না। হয়তো দুই একদিন একটু চোখের পানি ঝরাবে, মাঝে মাঝে ওনার হাতের গড়ার জিনিসগুলা দেখে একটু আফসোস করবে, সব আছে তুমি নাই, এটা একটু বলবে, কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হবে না। সমস্যার সম্মুখীন তাকেই হইতে হবে। এই জন্য মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাইছেন যে ছোট তুলনাহীন জীবনটা, একদিনের জীবনটা করার জন্য। একদিনের জীবন, যেটা গেছে ওটা তো গেছে, যেটা হাতে আছে ওইটাই। কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে এটা নিয়ে ভাবে, সত্য এটাই। এটাও আল্লাহর ইহসান যে কিভাবে গড়বে, ওই গড়ার জন্য আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছেন, নইলে কোরআন চিৎকার দিত না।
প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ দিয়েছেন। আর এই আদর্শ শেখা জরুরি, সর্বক্ষেত্রে আদর্শ দেখা জরুরি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, আমি যে করতে চলছি, আমি যে করতেছি, এখানে আল্লাহর রসুলের আদর্শ কি, কি আদর্শ আল্লাহ রসুলের? আদর্শটা কি এখানে, কোন আদর্শ, আদর্শ কেমন? কারণ আল্লাহ রসুলের আদর্শ প্রথমেই বলছি সব কিছু গ্রান্টেড, আল্লাহ গ্রান্টি দিয়া দিয়েছেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নড়াচড়া পর্যন্ত আমাদের হুকুম ছাড়া করেন না। আর ওই জাত শুধু কামেল না, আকমাল, পরিপূর্ণ না, পরিপূর্ণর উপরে। নাহলে আপনি কি মনে করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল কাজায় হাজতের জন্য গেছেন, প্রয়োজন মেটানোর জন্য গেছেন, যা হয়ে থাকে, বাথরুমের জন্য গেছেন। প্রথম তো পর্দা করার জায়গা ছিল না, আল্লাহ রসুল গেছেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, এই যে ছোট ছোট ঝাড়িগুলা দেখা যায়, গাছগুলা দেখা যায়, এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে। তো যে যেই জায়গায় ছিল, কার আগে কে আসবে, ছুঁইটা আইসা পর্দা করে দিছেন। আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন, বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে। আয়সা বলছে, যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। মানুষের মতো যে যেই জায়গায় ছিল ওই জায়গায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না, আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক, আমার দেখার ইচ্ছা ছিল এখানে আছে কি। বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল না, সুগ্রাম ছিল শুধু, আর কিচ্ছু ছিল না। যার সব কিছু সুগ্রাম, আজকে আমরা মানতে চাই না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের জন্য 100 উট জব করছে, 40টা নাকি 60টা আল্লাহ নিজের রসুল নিজের হাতে নহর করছেন। উটদের ভিতরে সমানে যুদ্ধ চলতেছিল যে কে আগে এসে ছুরির নিচে দাঁড়াবে। আজকে সুন্নত মানতে চায় না উম্মত, নবীর শাফাত চায়। এই জন্য এটাও বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা করতে দেখো, যা করে, যা বলে, সব আমাদের হুকুম ছাড়া সুতা পরিমাণও এদিক ওদিক হয় না। এটাও বোঝা দিচ্ছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন, যেটা ভাইব না নিজের থেকে করছে। আর জাত বানাইছেন এরকম, হায় হায়, মানুষ মানুষের পিছে পড়ে বহুত দিক দিয়া, বহুত কারণ। মানুষ মানুষের সাথে ভালোবাসা করে অনেক কারণ। যতগুলা কারণ দুনিয়াতে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে যা না আছে আর সে কোটি গুণ বেশি আছে। মানুষ মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা, ঠিক না? কি কন? আজকে বুঝে আসুক আর না আসুক, আর না আসার কারণও আছে। ঘুম থেকে নিয়ে আর ঘুমের থেকে উঠা থেকে নিয়ে ঘুম পর্যন্ত মানুষ শত যাই ঝামেলার ভিতরে দিন কাটায়। প্রয়োজন মানুষের চতুর্দিকে দৌড়াইতে থাকে। আর এটাই সত্য, মানুষ জন্ম নিতে দেরি, প্রয়োজন তাকে চতুর্দিক থেকে ঘিরা নিতে দেরি করে না।
যতক্ষণ পর্যন্ত মার পেটে থাকে কোনো প্রয়োজন থাকে না, মার প্রয়োজন দ্বারাই বাচ্চার প্রয়োজন মিটতে থাকে। কিন্তু যখনই দুনিয়াতে পা দেয়, পা দিতে দেরি, প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে না। দিন যাইতে থাকে, প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে, আর এই প্রয়োজনের দিকে তাকায় মানুষও হিমশিম খেতে থাকে। কিন্তু তারপরও যেটা সবচেয়ে বড় সত্য, যেই দুনিয়ার ক্ষুদ্র জীবনটা আখেরাতের তুলনায় ক্ষুদ্র বললেও কম বলা হইল না, ঠিক বলা হইল না, কেননা আখেরাতের তুলনায় এটাকে ক্ষুদ্রও বলা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটুকু বলছেন যে 100 পাওয়ার 200ই পাও, যাই পাই যাই পাই দুনিয়ার একদিন আখেরাতের 1000 দিনের সমান হবে। তাহলে 100 পাক আর 200 পাক আর 1000 পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য। লাকা সালাসাতা আইয়াম, 3 দিন তোমার জীবন। ইয়াউমুন মাদা, অতীতের জীবনটা একদিনই ধরলাম, এটা তো অতিবাহিত হয়ে গেছে। ওয়ায়াউমুন আনতা ফী, আরেকটা দিন যেটা আজকে বিরাজ করতেছে। আর ইয়াউমুন, আরেকটা দিন আছে যেটা কাল বলি, ওইটাই সত্য। আতাজিদ আমলাম তাজিদ, কালকের দিনটা পাবো কি পাবো না এটা কারো বলার ক্ষমতা নেই। তাহলে আখেরাতের তুলনায় 3 দিনই দাঁড়াইল, 3 দিনও দেখা যাবে না, 2 দিনই। তো পার্সেন্টেজ বলা, ক্ষুদ্র বলা চলে না আখেরাতের তুলনায়। এই ছোট জীবনটা, যাই ঝামেলা যতই থাকুক, যাই ঝামেলা আমাদেরকে বসতে দেয় না, প্রয়োজন আমাদেরকে বসতে দেয় না। কিন্তু আসলে এই জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না, আল্লাহ গড়ার জন্য দিছেন। আরেক শব্দে বলা যায় আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিছেন। বিনিময়ে কি মিলবে এটাও ঘোষণা আছে, ওয়াদা আছে, অঙ্গীকার আছে। বিনিময়ে মিলবে কি, কি দিবেন, বিনিময়ে মিলবেটা কি, কি দিবেন আল্লাহ? কোন জিনিসটা আল্লাহ দিবেন বিনিময়ে? এক কথা বলতে গেলে বোঝা যায় যে 2টা জিনিস সবচেয়ে বড়। এক তো আল্লাহ আল্লাহ রসুল রাজি হয়ে যাবেন, এর চেয়ে বড় পাওনা কিছু নাই। মানুষ যদি মানুষের নৈকট্য পাওয়ার জন্য, মানুষের কাছে হওয়ার জন্য, আপনজন হওয়ার জন্য, প্রিয়ভাজন হওয়ার জন্য, আস্থাভাজন হওয়ার জন্য, যেটা দ্বারা সে দুনিয়ার জীবনে সামান্য উপকৃত হবে, হইতেও পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। উপকৃত হইল কিন্তু ভোগ করতে পারবে কি পারবে না এটারও কোনো গ্যারান্টি নেই। এটার জন্য যদি মানুষ মাথার ঘাম পায়ে ফেলতে পারে, সবকিছু বিসর্জন দিতে পারে, সবকিছুকে ভুলা যেতে পারে, উদাহরণ দিলে অনেকগুলা দেওয়া যাবে, চোখে আঙ্গুল দিয়া দিয়া দেওয়া যাবে। আর এটা সুস্পষ্ট,
তাহলে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য কত বড়। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে প্রয়োজন মনে করে, আর যে প্রয়োজন মনে করে না তার জন্য তো উলু বনে মুক্তা ছড়ানোর মতো, বরং এর চেয়েও খারাপ অবস্থা। যে প্রয়োজন মনে করে যে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য আমার প্রয়োজন, আমার জীবনের পথেও আমার দরকার, তাহলে আল্লাহ রাজি হওয়া, আল্লাহ রসুল রাজি হওয়া, এটা কত বড়। দ্বিতীয় পুরস্কার তো রয়েই গেল, জান্নাত মিলবে, সুখ শান্তির জীবন মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা আসলেই গড়ার জন্য, যদিও যাই ঝামেলা আমাদেরকে বসতে দেয় না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য অনেকটা গুছায়া দিছেন আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে গুছায় না দিতেন, অনেক সময় হয় না, অনেক কাজ গুছায়া দিয়া বলে এটুক তুমি করে ফেলো। অনেক সময় হয়, মালিক হয়, মা বাবা হয়, অনেকটা গুছায়া দিয়া বলে বেটা আমি এতটুক গুছায়া দিলাম, তুমি এটুক করে ফেলো। অনেক সময় হয় কঠিনটা গুছায়া দিয়া সহজটা করতে বলে। আল্লাহ কিন্তু আমাদেরকে গুছায়া দিছে, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, এটা গুছানোর প্রমাণ। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এটা আরো বড় প্রমাণ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটা আরো বড় প্রমাণ যে আল্লাহ গুছায়া দিছেন। মেন গুলা গুছায়া দিছেন, নিজের ইচ্ছায় করে দিছেন। আজকে তো বুঝে আসবে না, আজকে বুঝে আসবে না, আজকে হয়তো বুঝে আসবে না, কিন্তু কালকে বুঝে আসবে, মরার পরে বুঝে আসবে। মরা লাগবে না, আজরাইল বুকে হাত রাখতে দেরি, সমস্ত পর্দা শর্ট করে সরতে দেরি হবে না, সব পর্দা সরে যাবে। আখেরাতের পর্দা সরানের সুইচ আমার বুকেই রাখা আছে, খালি আজরাইল এসে ওটার ভিতরে পাঞ্চ করবে আর সব পর্দা সরে যাবে, তখন বুঝে আসবে। কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না। কোরআন সুস্পষ্ট, সবাই বুঝবে। একদিন যেরকম রুহের জগতে বুঝছিল, কলু বালা বইলা বাহির হয়ে আসছে, ওইখানের দ্বিমত কারো ছিল না। আবার আরেকদিন বুঝবে, আরেকদিন বুঝবে। নাইলে কোরআন কেন বলতো রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আবার বুঝবে, কিন্তু ওই বুঝা কোনো কাজে দিবে না। দেশ পরিবর্তন করলে যেরকম নিজের কারেন্সি ওই দেশে চলে না, চেঞ্জ করতে হয়, নাহলে ওই কারেন্সি চলে না। চলে নাকি? ওটাকে চেঞ্জ করাতে হয়, চেঞ্জের সিস্টেম থাকলে চেঞ্জ করতে হয়, তারপরে চলে, নাহলে কোনো দোকানে নিবে না। ঠিক এইখানেরটা ওইখানে চলবে না। আজকে হয়তো হাতে পায়ে ধরে বোঝানো হইতেছে, নবীরা কোনো ত্রুটি করেন নাই, কিন্তু আমাদের নবী তো করেনই না। এটা তো আল্লাহ সিগনেচার দিয়ে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ওমা হু আলাল গায়বি বিযানিন। আমার নবী কোনো কৃপণতা করে নাই, আল্লাহর গ্যারান্টি। সাক্ষী নিয়ে নিছেন, হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ এক বাক্যে বলেছেন, বাল্লাগতা আদ্দাত আমানা নাসাহতাল উম্মাহ। আপনি পুরা পুরা করছেন, ১ ইঞ্চিও এদিক ওদিক না। তো বুঝে গেছেন জীবনটা গড়া, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, আবারও বলতেছি, জাইজামেলা যদিও আমাদেরকে বসতে দেয় না, জাইজামেলা দুনিয়ার এই পার্থিব জগতের জাইজামেলা প্রয়োজন,
সামাজিকতা, এই কথা সেই কথা, এগুলো আমাদেরকে বুঝতে দেয় না। পারিপার্শ্বিকতা, দুনিয়ার রুলস, এগুলো আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু আসলে সত্য এটাই। এই জন্যই জীবনটা গড়বে কিভাবে, কোন পদ্ধতিতে গড়বে, গড়তে যায় যেন ভুল না হয়ে যায়। সূরা ফাতিহা আল্লাহর কাছে আবেদন। আল্লাহ বলে দিতে পারতো যে তোমার মন ইচ্ছা মতো আমার কাছে আবেদন করা, তারপরে তুমি সূরা মিলায় নামাজ পড়া করো। আল্লাহ জানে, সহজ করছেন। ভালোবাসার নিদর্শন এটা। আল্লাহ ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে বিদায় এটা আল্লাহ প্রমাণ দিচ্ছেন যে আমি কতটুকু ভালোবাসি। আবেদন তুমি কিরকম করবে, তোমাকে আবেদন আমি শিখায়া দিতেছি, শিখায়া না, নির্ধারিত করে দিতেছি, এটাই করো। সূরা ফাতিহা পুরাটাই আবেদন। প্রথম পাঠ শুধু আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা। মধ্যের পাঠ আল্লাহর বান্দার মাঝে, শেষের পাঠ শুধু আল্লাহর জন্য। তো আবেদন, সূরা ফাতিহা আবেদন, আল্লাহ আবেদন শিখায় দিছে কেমনে করবে। আর রহমান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। হামিদা আবদি বলেন, বান্দা আমার প্রশংসা করল। আর রহমানির রহিম, আসনা আবদি, বান্দা আমার গুণগান গাইল। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে তখনও জবাব দেয়। তারপরে শিখায় দিছে কি বলবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরেরটা হলো বান্দার লেগা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা পুরো বান্দার জন্য আল্লাহ সিস্টেম শিখাইছে। দয়া করে, নাইলে না জানি কোন ইমাম, প্রত্যেক ইমাম নিজের মতো পড়ত। আবেদন যে যেরকম পারত এরকম করত। আল্লাহ আবেদন শিখায় দিয়েছেন। দরখাস্ত করবে তো কিরকম করবে, শব্দগুলা কি হবে, সবগুলা নিজে নির্ধারিত করে দিয়েছেন। এটা হলো দয়ার প্রমাণ, মায়ার প্রমাণ, স্নেহের প্রমাণ, আল্লাহর ভালোবাসার প্রমাণ। তদ্রূপ জীবনটা গড়াও আল্লাহ শিখাইয়া দিয়েছেন যে কিভাবে করবে। মডেল পাঠায়া দিয়েছেন, আদর্শ পাঠায়া দিয়েছেন, নমুনা পাঠায়া দিয়েছেন, স্যাম্পল পাঠায়া দিয়েছেন। আবার প্রত্যেকটার উপরে সিলমেরা পাঠাইছে, পুরা সিলমেরা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পুরাটা সিলমারা, পুরাটাই গ্রহণযোগ্য।